এলন মাস্ক দাজ্জালের বাহন তৈরির প্রকল্প হাতে নিয়েছে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। দাজ্জাল কোন টেকনোলজির মাধ্যমে মানুষদের নিয়ন্ত্রণ করবে তা আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের গতি পৃথিবীতে এমন হবে যেমন বৃষ্টির পানি দ্রুত গতিতে মাটিতে পড়ে। তার পেছনে বাতাস থাকবে। সে একটি গাধার পিঠে আরোহণ করবে, যার 2 কান পরস্পরের মাঝে 40 হাত ব্যবধান থাকবে। বন্ধুগণ, যদি এই হাদিসকে আজকের আধুনিক যুগের আলোকে দেখা হয় তাহলে এটি বাস্তবতার সঙ্গে মিলে যেতে পারে। জি হ্যাঁ, এলন মাস্ক, যিনি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একজন বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত হন, তিনি সম্প্রতি একটি বিস্ময়কর প্রযুক্তি আর্থ টু আর্থ পরিচয় দিয়েছেন। এই প্রযুক্তি দাবি করে যে পৃথিবীর যে কোনো 2 শহরের মধ্যবর্তী ভ্রমণ 1 ঘন্টারও কম সময়ে সম্পন্ন করা সম্ভব। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেস থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ মাত্র 30 মিনিটে করা সম্ভব হবে। এখন প্রশ্ন হল, এই স্টারশিপ কি সেই বাহনের প্রাথমিক রূপ হতে পারে যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উল্লেখ করেছিলেন? এটি কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি কোনো পরিকল্পনার অংশ হিসেবে দাজ্জালের বাহন তৈরির কাজ শুরু হয়ে গেছে? এলন মাস্ক, যিনি তার বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির বিপ্লবের জন্য পরিচিত, তাকে প্রায় একটি রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়। তার সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এর মধ্যে একটিতে বলা হয় যে তিনি একটি বিশ্বব্যাপী ষড়যন্ত্রের অংশ হিসেবে ইলুমিনাতি নামক সংগঠনের সদস্য। ইলুমিনাতি একটি শয়তানি শক্তির সংগঠন, যার সম্পর্কে বলা হয় যে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একত্রিত করে দাজ্জালের আগমন ঘটানোর জন্য পৃথিবী প্রস্তুত করছে। এদের উদ্দেশ্য বিশ্বব্যাপী একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে পরিচিত। এই সংগঠন আধুনিক প্রযুক্তি, মিডিয়া এবং রাজনীতি ব্যবহার করে মানুষের মনোভাব নিয়ন্ত্রণ করতে এবং তাদেরকে দাজ্জালের শক্তির সামনে আত্মসমর্পণ করাতে চেষ্টা করছে। এখন বলা হচ্ছে যে এই সংগঠন তার লক্ষ্য অর্জন করতে বিশ্বের সবচেয়ে প্রজ্ঞাবান এবং সক্ষম ব্যক্তি অর্থাৎ এলন মাস্ককেও তার পাশে নিয়ে এসেছে। বন্ধুরা, প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্প্রতি ইলুমিনাটি এবং এলন মাস্ক দাজ্জালের বাহনের ওপর কাজ শুরু করেছেন, যাকে স্টারশিপ নামকরণ করা হয়েছে। এই স্টারশিপ স্পেস এক্সের সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেট, যা পৃথিবীর যে কোনো 2 শহরের মধ্যে ভ্রমণকে 30 মিনিট বা এর থেকেও কম সময়ের মধ্যে সম্ভব করে তোলে। এতে ব্যবহৃত অত্যাধুনিক র্যাপটর ইঞ্জিন এবং এর বিস্ময়কর ডিজাইন কেবল মহাকাশ অনুসন্ধানই নয়, বরং পৃথিবীতে দ্রুতগতি ভ্রমণেও বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত। এই রকেট শুধুমাত্র মানুষকে নয়, বরং ব্যাপক পরিমাণে মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এখন 1 মিনিটের জন্য থামুন এবং ভাবুন, স্টারশিপের মতো অবিশ্বাস্য প্রযুক্তি, যার গতি বাতাস থেকেও অনেক গুণ দ্রুত এবং যা মানুষকে অসম্ভব গতিতে পৃথিবীর এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। তাহলে সত্যিই কি এটি সেই প্রযুক্তি নয় যার উল্লেখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দাজ্জালের গতির বিষয়ে করেছিলেন? হাদিসে বর্ণিত হয়েছে যে দাজ্জাল এমন একটি বাহনে সওয়ার হবে যার গতি বৃষ্টির পানির মতো দ্রুত হবে এবং সেই বাহনের 2টি কান একে অপরের থেকে 40 হাত দূরে থাকবে। এখন যদি এই বিবরণকে আজকের যুগে দেখা হয়, তবে বিশেষজ্ঞদের মতে গাধার কানগুলোর মধ্যে দূরত্ব আসলে স্টারশিপের 2টি উইংস্প্যানের অর্থাৎ পাখার ব্যবধানের চিহ্ন হতে পারে, যা 40 হাতের সমান হয়। প্রিয় দর্শক, এলন মাস্ক প্রায় নিজেকে মানবতার মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করেন, কিন্তু যদি আমরা গভীরভাবে ভাবি তাহলে তাদের প্রতিটি প্রযুক্তি মানুষকে আরও বেশি নিয়ন্ত্রণ করার এবং দাজ্জালের পথকে সহজ করার জন্য তৈরি করা হচ্ছে। তাদের কোম্পানি নিউরোলিঙ্কও এরই একটি অংশ, যার উদ্দেশ্য মানব মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা।
এটি প্রথম দৃষ্টিতে একটি চমকপ্রদ এবং উপকারী আবিষ্কার হতে পারে, তবে যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় তবে এর প্রভাব এবং সম্ভাব্য বিপদ অত্যন্ত উদ্বেগজনক হতে পারে। যখন এই প্রযুক্তি বিশ্বের সামনে উপস্থাপন করা হয়েছিল তখন এলন মাস্ক দাবি করেছিলেন যে নিউরোলিঙ্কের উদ্দেশ্য হল মানব মস্তিষ্কে একটি চিপ ইনস্টল করা। এই চিপ শুধুমাত্র মস্তিষ্কের কার্যক্রমকে উন্নতিই করবে না, বরং মস্তিষ্কের রোগগুলোর চিকিৎসাও সম্ভব হবে। তিনি আরও বলেছেন যে এই প্রযুক্তি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো, শারীরিক দুর্বলতা দূর করা এবং মানুষকে সুপারহিউম্যান বানানোর ক্ষমতা রাখে। কিন্তু এই চমকপ্রদ বৈশিষ্ট্য শুধুমাত্র চিত্রের এক দিক। এর গভীর এবং বিপজ্জনক প্রভাবকে অবহেলা করা উচিত নয়। নিউরোলিঙ্কের মাধ্যমে কোনো মানুষের মস্তিষ্কের কার্যকলাপ সরাসরি মনিটর করা সম্ভব হতে পারে। এর মানে হলো যে মানুষের চিন্তা, স্মৃতি এবং অনুভূতিগুলো অন্য কারো নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এটি সম্ভব যে একটি শক্তিশালী ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠান নিউরোলিঙ্কের মাধ্যমে মানুষের স্মৃতিকে সুরক্ষিত করতে পারে, মুছে ফেলতে পারে বা পরিবর্তন করতে পারে। একটু কল্পনা করুন, যদি কোনো ব্যক্তি একটি ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকে এবং তার স্মৃতি বা অতীতের ব্যবস্থা পরিবর্তন করা হয়, তাহলে সে তার পরিচয় পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। নিউরোলিঙ্কের মাধ্যমে মানুষের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেমন, যদি কাউকে সুখী বা দুঃখিত করতে হয় তবে তার মস্তিষ্কে থাকা সংকেতগুলো পরিবর্তন করা যেতে পারে। এই প্রযুক্তি মানুষের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনকে নষ্ট করতে পারে। প্রিয় বন্ধুরা, যদি এই প্রযুক্তি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে ধর্মীয় শিক্ষার ভিত্তিতে দাজ্জাল এক এমন ফিতনা হবে যা তার অনুসারীদের পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এবং তাদের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব অর্জন করবে। নিউরোলিঙ্ক যেমন প্রযুক্তি, তা এই কাজের জন্য একটি শক্তিশালী অস্ত্র হতে পারে। উলামায়ে কেরামদের মতে দাজ্জাল মানুষের হৃদয়ে গোপনে থাকা কথা জানতে পারবে। যদি মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে নিউরোলিঙ্কের মাধ্যমে মানুষের মানসিক চিন্তা, স্মৃতি এবং অনুভূতিগুলো সরাসরি পড়া সম্ভব। অতএব এটি দাজ্জালের জন্য একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র হবে, যার মাধ্যমে সে জানবে কে তার পক্ষে আছে এবং কে তার বিরুদ্ধে। নিউরোলিঙ্কের ক্ষমতা বিবেচনায় এটি সম্ভব হতে পারে যে দাজ্জাল এই প্রযুক্তি ব্যবহার করে মানুষকে জোর করে তার অনুসারী বানাবে। সে মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে পারবে এবং তাদের নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। যদি দাজ্জালের কাছে নিউরোলিঙ্কের মতো প্রযুক্তি থাকে তাহলে সে মানুষের স্মৃতি পরিবর্তন করতে পারবে এবং তাদের অতীতের বাস্তবতা মুছে ফেলে তাদের নিজের ইচ্ছে মতো গড়ে তুলতে পারবে। এর ফলে মানুষ নিজেদের আসল অতীত ভুলে গিয়ে দাজ্জালের তৈরি করা গল্পে বিশ্বাস করতে শুরু করবে। বন্ধুরা, হাদিস অনুযায়ী দাজ্জাল একটি মিথ্যা জান্নাত এবং জাহান্নাম উপস্থাপন করবে। নিউরোলিঙ্কের মাধ্যমে সে মানুষের মস্তিষ্কে এমন অভিজ্ঞতা, স্মৃতি বা চিন্তা প্রবর্তন করতে পারবে যাতে তারা নিজেদেরকে জান্নাত বা জাহান্নামে অনুভব করবে, যদিও বাস্তবে এর কিছুই ঘটবে না। এলন মাস্কের নিউরোলিঙ্ক প্রযুক্তি এক নজরে বিপ্লবী উদ্ভাবন মনে হলেও এর গভীর প্রভাব এবং সম্ভাব্য বিপদকে উপেক্ষা করা যায় না। এই প্রযুক্তি মানব জীবনে উন্নতি আনতে সক্ষম হলেও এটি মানবতার জন্য এক বৃহৎ বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে। দাজ্জালের ফিতনা। ইসলামী শিক্ষা অনুযায়ী দাজ্জাল একটি মিথ্যা নবী হবে। সে নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে দাবি করবে। তার মিথ্যা শক্তির মাধ্যমে সে মানুষকে বিভ্রান্ত করবে। তার ফিতনার তীব্রতা এমন হবে যে মানুষ তার মিথ্যা জান্নাত এবং জাহান্নামের ফাঁদে পা দেবে।